তৃতীয় দফায় ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম বিদেশ সফরে রাশিয়াকে বেছে নিয়েছেন নরেন্দ্র মোদি। মস্কোতে পেয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উষ্ণ অভ্যর্থনা। তবে মোদির মস্কো সফরে নাখোশ যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা। বিশ্ব অর্থনীতির গুরুত্বপূর্ণ খেলোয়াড় ভারতের সাথে একই সঙ্গে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক। বৈরী দুই শক্তির মাঝে ভারসাম্য রাখতে গিয়ে পরিস্থিতি সামলাতে পারবে তো ভারত? দুই নৌকায় পা দিয়ে আসলে কি পেতে চাইছেন মোদি? ভারত রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কের পালে নতুন হাওয়া কোন দিকে গড়ায় সেই বিষয়ে সন্দিহান আমেরিকা। একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে রাশিয়াকে একঘরে করে ফেলছে পশ্চিমা দেশগুলো। এর মধ্যেই চীন, ভারত, তুরস্কের মতো দেশগুলোতে সফর ও শীর্ষ নেতাদের সাথে বৈঠক করছেন ভ্লাদিমির পুতিন। মোদির মস্কো সফরে পশ্চিমাদের সাথে ভারতের মিত্রতায় লাগতে পারে জোর ধাক্কা। বিশ্লেষকরা বলছেন, পশ্চিমা বিশ্বের সঙ্গে কৌশলগত সম্পর্ক বজায় রাখার পাশাপাশি দীর্ঘদিনের মিত্র মস্কোর সাথেও সম্পর্ক ধরে রাখার ভারসাম্যপূর্ণ পথে হাঁটছে নয়াদিল্লি। 1960-এর দশক থেকেই ভারতের ঘনিষ্ঠ বন্ধু রাশিয়া। ঠান্ডা যুদ্ধ সহ বিভিন্ন রকম কঠিন পরিস্থিতিতে দিল্লির পাশে থেকেছে মস্কো। গত কয়েক দশকে সামরিক শক্তিতে স্বাবলম্বী হতে চাইছে ভারত। তারপরেও দেশটির অন্যতম বড় অস্ত্র সরবরাহকারী রাষ্ট্র রাশিয়া। বর্তমানে সাঁজোয়া বিভাগ বা আর্মড ডিভিশনের উপর নির্ভর করে ভারতীয় আর্মি। তাদের প্রায় 4000 ট্যাঙ্কের 97 ভাগই রাশিয়ানদের তৈরি। বিভিন্ন রুশ প্রতিষ্ঠানের সহায়তায় এগিয়ে যাচ্ছে দেশটির ক্রমবর্ধমান প্রতিরক্ষা খাত। ভারতের অনেকগুলো পরমাণু বিদ্যুৎ কেন্দ্র গড়ে তুলতে প্রযুক্তিগত সহায়তা দিয়েছে রাশিয়া। দেশটিতে তারা প্রতিষ্ঠা করেছে বড় বড় ইস্পাত কারখানা। মহাকাশ কর্মসূচিতেও রয়েছে মস্কোর ভূমিকা। 2000 সালে ভ্লাদিমির পুতিন যখন প্রথম রাষ্ট্রপতি হন, সেই সময়ে কৌশলগত অংশীদারিত্বের ঘোষণার আওতায় প্রতিরক্ষা, মহাকাশ ও অর্থনৈতিক চুক্তি স্বাক্ষর করে এই দুই দেশ। মস্কো ও ওয়াশিংটনের সাথে সম্পর্ক রক্ষার সূক্ষ্ম পথে হাঁটতে গিয়ে কতটা কৌশলী হতে পারবে নয়াদিল্লি, সেটা নিয়ে আছে দুশ্চিন্তা। সাম্প্রতিক বছরগুলোতে ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা করছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। পাশাপাশি তাদের চাওয়া, রাশিয়া থেকে দূরত্ব বজায় রাখবে মোদি সরকার। চীনের বিরুদ্ধে টিকতে হলে যুক্তরাষ্ট্রের পাশাপাশি রাশিয়াকেও প্রয়োজন নয়াদিল্লির। পুতিন মোদির গলায় গলায় খাতির হলেও ভারত চাইবে ভারসাম্য বজায় থাকুক ওয়াশিংটন মস্কোর সম্পর্কে। দুই চিরশত্রুকে একসাথে খুশি রাখতে আগামীতে কতটা কাঠখড় পোড়াতে হয় মোদিকে, সেটা হবে দেখার বিষয়। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।